বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, শিমের বিচি দিয়ে কই মাছের ঝোল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখন বাজারে অনেক শিমের বিচি পাওয়া যায়, তাই আমি আজকে এই রেসিপিটা রান্না করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। শীতকালে এই রেসিপিগুলো খেতে খুব সুস্বাদু হয়। এই দেখো, এবার আমি আলুগুলোও নুন হলুদ দিয়ে ভেজে নেব। কার কার বাড়িতে এই রান্নাটা হয় কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে 3টে পেঁয়াজ, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। একটা টমেটোও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে, ওটাও আমি কষে নিচ্ছি। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, লঙ্কার গুঁড়ো 3 চামচ, আর জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আদা বাটা 2 চামচ দিয়ে আমি মশলাটা একটু সময় ধরে কষে নেব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষে নিলে রান্নার টেস্ট বেড়ে যায়, খেতেও ভালো লাগে। একটু সময় ধরে মশলাটা আমি কষে নিচ্ছি। এবার শিমের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, আমার খুব পছন্দের একটা রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেয়ে দেখো। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। এইভাবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব, তোমাদের সঙ্গে গল্প করব। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও।